বেস্ট ট্রেনিং মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে একটি লোডের সাথে একাধিক মিটার সংযোগ করে দেখাবো। এখানে অবশ্য সংযোগ আগে থেকে আমরা করে রাখছি ভিডিওটি ছোট করার জন্য। এখন আমাদের এখানে যে মিটারগুলো আমরা সংযোগ করছি, এটা একটা এনার্জি মিটার, আমরা কিলোওয়াট আওয়ার মিটারও বলি। এরপরে আমরা একটা অ্যাম্প মিটার সংযোগ করছি, এরপর একটা ফ্রিকোয়েন্সি মিটার সংযোগ করছি, এরপর একটি ওয়াট মিটার সংযোগ করছি, একটি ভোল্ট মিটার সংযোগ করছি, আর সঙ্গে আমাদের একটি লোড, একটা বাতি রয়েছে এখানে শুধু। তো এখন আমরা এখানে বেশ কয়েকটি মিটার সংযোগ করছি, এনার্জি মিটার, অ্যাম্প মিটার, ভোল্ট মিটার, ওয়াট মিটার, ফ্রিকোয়েন্সি মিটার। এই প্রত্যেকটি রাশি কিন্তু আমাদের পরিমাপ করার প্রয়োজন পড়ে। তো এখন আমরা এখানে প্রত্যেকটা মিটারে কিন্তু ডিজিটাল মিটার ব্যবহার করছি। তো এই ডিজিটাল মিটারের জন্য এনার্জি মিটারের কানেকশন অ্যানালগ এবং ডিজিটাল একই, কিন্তু বাকি যে মিটারগুলো রয়েছে এই প্রত্যেকটা মিটারের এদের ডিসপ্লে আলোকিত হওয়ার জন্য একটি পাওয়ার দরকার, সেই জন্য দুটি করে টার্মিনাল রয়েছে। আমরা ধারাবাহিকভাবে কানেকশনটা বুঝে আসি। তো কানেকশনটা এখানে দেখে এতটা ক্লিয়ার মনে হচ্ছে না। তো প্রথমত এনার্জি যে মিটার, তো এনার্জি মিটারে হলো 4টি টার্মিনাল, আপনারা জানেন। তো আমরা যখন সংযোগ করি বাম পাশে সাপ্লাইটা দিই, তো সাপ্লাইয়ের এই যে দুটি তার আছে, এর মধ্যে কিন্তু মধ্যবর্তী যে দুটো টার্মিনাল, এই দুটি সবসময় নিউট্রাল হয়, মধ্যবর্তী দুটি সবসময় নিউট্রাল হয়। এখানে অবশ্য আমাদের দুটোই লাল রং রয়েছে, কালো রঙের দরকার ছিল, তো এটা মেনটেন করা সম্ভব হয় নাই। তো যাই হোক, তো এই পাশেরটা হলো, বাম পাশেরটা হলো ফেজ তার, যেটা আমাদের মূল পাওয়ার সাপ্লাই থেকে আসবে। ফেজ তার অনেক সময় পোল বা টাওয়ার থেকে আসতে পারে। তো ফেজ তার, এই ফেজ তারটা কিন্তু ডান পাশের তারটি হয়ে বের হবে, আর মাঝখানে দুটো ভিতর থেকে আসলে শর্ট করা থাকে নিউট্রাল, এটা হলো নিউট্রাল। তা আমরা নিউট্রালে আর্থিংও করতে পারি বা আর্থ দিতে পারি, যদি মিটারটা বিদ্যুৎ কোম্পানি লাগাই দিয়ে দেয়, ওটা মিটারে আর্থ করে দিয়ে যাবে। তো ঠিক আছে, এটা হলো মিটার কানেকশন ছিল, এনার্জি মিটার। এরপরে দেখেন আমরা অ্যাম্প মিটার সংযোগ করছি, ডিজিটাল অ্যাম্প মিটার। তো অ্যাম্প মিটার আপনারা জানেন লোডের সাথে সিরিজ থাকে। তো এইখানে যদিও অ্যাম্প মিটারের পরে এগুলো সংযুক্ত অন্য অন্য মিটারগুলো, তো এই মিটারগুলো আসলে খুবই নগণ্য পরিমাণ কারেন্ট গ্রহণ করে। তো সেই কারণে খুব একটা পাঠের ডিস্টেন্স আসার কথা না। তো দেখেন এখান থেকে আমাদের যে দুটি তার এনার্জি মিটার থেকে আসলো, দুটি তার এনার্জি মিটার থেকে আসছে। তো কালোটি নিউট্রাল এবং লালটি হলো ফেজ। তো এখানে এই দুটি, যেমন এখানে লেখা রয়েছে পাওয়ার 220 ভোল্ট। তো এটা হলো এই মিটারটা ডিসপ্লের জন্য। তো ডিসপ্লের জন্য এই পাওয়ার, তো এখানে ওই জন্য 220 ভোল্ট দিতে হবে। আর 220 ভোল্ট দিতে গেলে আপনারা জানেন যে একটা ফেজ এবং একটা নিউট্রাল তার দিতে হবে। তো আমরা এখানে নিউট্রাল দিচ্ছি, এবং নিউট্রালটা করে কিন্তু আউট হয়ে গেছে আবার পরবর্তী সার্কিটের জন্য। আর ফেজটা এখানে যখন আমরা লাগাইছি, ফেজটা কিন্তু আমরা যেহেতু এটা সিরিজ করব লোডের সাথে, সেহেতু আমরা এখানে যে মিটারের যে কোয়েলটা ছিল সেই কোয়েলের সাথে লাগিয়েছি, এবং কোয়েল থেকে আমরা তখন ডিসপ্লে আলোকিত করার জন্য বা ডিসপ্লে পাওয়ার দেওয়ার জন্য ফেজ তারটি আমরা এখানে শর্ট করে বা কমন করে নিয়েছি। তারপরে আমরা এটা সিরিজ হয়ে এই যে কোয়েল, এটা হলো কোয়েল, এখানে বসে একটা রেশিও আছে, যখন আমরা পার্ট নিব এই রেশিও অনুপাতে আমরা পার্টটা নিতে হবে 200/5, অর্থাৎ আমরা এটা যদি করে 20 আমাদের মান হলো 40 আমাদের মান হচ্ছে। তো 40 হলো এখানে রেশিও, সেই রেশিও অনুপাতে আমাদের পার্টটা নিতে হবে। তখন পার্ট যখন নিব তখন আমরা এটা আবার ক্লিয়ার করে নিব। তাহলে আমরা এটা সিরিজ করলাম। দেখেন এখানে কিন্তু ফেজ তারটি, তো আর এই পাশে দেখেন এই তারের সাথে কিন্তু এই তার সরাসরি কোনো সংযুক্ত না, এটা ভিতরে একটা কোয়েল রয়েছে, সেই কোয়েলের মাধ্যমে এটা সংযুক্ত হয়েছে। পরবর্তী মিটারে আমরা আসি, এটা হলো আমাদের ফ্রিকোয়েন্সি মিটার। তো এখান থেকে যে দুটি তার বের হলো, তো দেখেন এই দুটি তার, এই যে দুটি তার আসলো, তো এই দুটি তার এসে কিন্তু এখানে এই 2 পয়েন্টে লেগে গেছে। তো যেহেতু এটা ছিল হলো ফ্রিকোয়েন্সি মিটার, এটা হলো প্যারালালে সংযোগ করতে হবে। তো ফ্রিকোয়েন্সির এখানে এটা হলো যেটা ইউএইচ এবং ইউএল লেখা। তো এটা মূলত এটা নাম্বার কাউন্ট করবে যেখানে কী পরিমাণ ফ্রিকোয়েন্সি আছে। আমরা ওদের ভিন্ন কোনো ফ্রিকোয়েন্সি পরিমাপ করতাম, সেই ক্ষেত্রে তাদের সাপ্লাইটা এখানে দিতাম। তো এখানে একটা ফেজ দিচ্ছি, একটা নিউট্রাল একটা ফেজ, সরাসরি 2 পিনে দুটো বসে গেছে। আর যেটা বলছিলাম, যেহেতু ডিজিটাল মিটার এরও পাওয়ার দরকার, তো এর পাওয়ারের জন্য দেখেন একটা লাইন একটা নিউট্রাল, সেই জন্য এখান থেকে এটা শর্ট করা হয়েছে, একটা লাইন একটা নিউট্রাল। এই যে একটা লাইন আসছে, একটা নিউট্রাল আসছে।
তো এটাও খোলা যাবে বা খুলে সংযোগ করা যাবে। তো এখান থেকে আবার লাইনটি বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে আমরা লাইনটি দেখেন ওয়াট মিটারটা আমরা পরে লাগালে ভালো হতো, যাই হোক, তো আমরা ওয়াট মিটারে লাগাচ্ছি। এখানে কিন্তু আমরা যেহেতু ওয়াট মিটারের এখানে 6 টার্মিনাল দেখতে পাচ্ছি, তো 6 টার্মিনাল, দুটো হলো পাওয়ার সাপ্লাইয়ের জন্য টার্মিনাল, এখানে এল এবং এন দেওয়া আছে, আর দুটো হলো ভোল্টেজ কয়েল, একটা হলো ভোল্টেজ কয়েলের 2 টার্মিনাল, আরেকটা হলো কারেন্ট কয়েলের 2 টার্মিনাল। তো কারেন্ট কয়েলের যে 2 টার্মিনাল, এটা কিন্তু লোডের সাথে সিরিজ সংযোগ করতে হয়। তো আমরা এই দুটো কিন্তু প্যারালাল সংযোগ করে চলে যেতে পারি। তাহলে সেই হিসাবে আমরা এই যে এখানে মূল যে সাপ্লাইটা আসলো আগের মিটারটা থেকে, তো দেখেন অনুরূপভাবে এখানে একটা ফেজ গেছে, একটা নিউট্রাল গেছে, সেই ফেজ আর নিউট্রাল এই দুটোর সাথে শর্ট হয়েছে, এখানে নিউট্রাল, এটাই ফেজ। তারপরে দেখেন এই লাইনটা আমরা কিন্তু এখনও লাইনটা ঘুরে আসছে। তারপরে এখানে যখন আউট হলো লাইনটি, আউট হওয়ার পরে এখানে আবার যেহেতু এটা হলো ভোল্টমিটার, তো ভোল্টমিটারটা হলো প্যারালাল সংযুক্ত হবে। তো ভোল্টমিটার প্যারালাল সংযুক্ত হলে সেখানে ভোল্ট কোয়েলের জন্য দুটো এটা এখানে রয়েছে এবং লাইন ডিসপ্লের জন্য দুটো পয়েন্ট রয়েছে সংযোগ করার জন্য। তো এখানে যখন যাওয়ার পরে এটাও আমাদের একটা নিউট্রাল গেল, একটা ফেজ গেল। তো এটাও কিন্তু পরবর্তীতে আমরা এই যে একসাথে শর্ট করে নিয়েছি, এটা ফেজ এবং এই যে নিউট্রাল। তারপরে দেখেন এখান থেকে যে নিউট্রালটা যখন আউট হলো, বের হলো, তো এই যে নিউট্রালটা বের হয়ে, এই নিউট্রালটা বের হয়ে, তো এখান থেকে এই যে তারটা হয়ে এটা কিন্তু লোডে গেছে। তো নিউট্রাল সরাসরি যেখানে যেখানে যাওয়ার দরকার ছিল যে সেখান থেকে কমন হয়ে লোডে চলে গেছে, আমরা বলতে পারি লোডটা ডাইরেক্ট নিউট্রাল পেয়েছে। আর এখান থেকে যে ফেজটা বের হলো, দেখেন এই যে ফেজ তারটি, তো এখান থেকে এই যে ফেজ তারটি শর্ট হলো, এই তারটি হলো ফেজ তার। তো এই ফেজ তারটি এসে এটা কিন্তু সরাসরি লোডে যায় নাই, এটা হলো এই যে কোয়েলটা ঘুরে গেছে। তো এটা কি কোয়েল ছিল? এটা ছিল একটা ওয়াট মিটার। তো ওয়াট মিটারের এটা হলো কারেন্ট কোয়েল, যেমন এখানে আই ইন্টু এই যে আই দেওয়া আছে, কিন্তু এখানে দেখছেন এটা আই দিয়ে শনাক্ত করা আই। তো আইতে হলো কারেন্ট কোয়েল, এটা হলো ভি দিয়ে এটা হলো ভোল্টেজ কোয়েল, এখানে ভি ইউএইচ এবং ইউএল, আর এখানে দেখেন আই স্টার এবং আই শুধু। তো এখানে কারেন্ট যে কোয়েলটা, সেখানে কারেন্ট কোয়েল হয়ে কারেন্ট কোয়েল ওপর প্রান্ত হয়ে সিরিজ হয়ে বেরিয়ে এটা লোডে গেল। এইভাবে আমরা মিটারগুলো সংযুক্ত করেছি। এখন আশা করি বুঝছেন। এখন আমাদের পার্টেরও কিছু বিষয় আছে, আমরা সাপ্লাই দিব, সাপ্লাই দেওয়ার পরে আমরা এই পার্ট নিব। আমি এতে জাস্ট কভারটা বসিয়ে রাখি। দেখেন এখানে এই মিটারটির সাথে একটা ডায়াগ্রাম কিন্তু অলরেডি দেওয়া রয়েছে। সেখানে বলা আছে যে মিটারটি হয়তো ধরেন ডায়াগ্রাম দেওয়াই আছে, পি ইন ফেজ ইন, নিউট্রাল আই এন নিউট্রাল ইন, পি আউট ফেজ আউট এবং নিউট্রাল আউট। এখানে 4টি টার্মিনাল একদম স্পষ্টভাবে এখানে দেওয়া রয়েছে। তো আমরা এবার লাইনটি দিচ্ছি, লাইনটি দেওয়ার পরে এনার্জি মিটারের পার্ট নিয়ে আমরা দেখবো কীভাবে কী কী পার্ট এখানে আসে। তো আমরা লাইনটি অন করছি, বুঝতে পারছেন আপনারা। তো এখন দেখেন মিটারে এখানে 0.15 kWh আসছে, দেখা যায় কি 0.15 k। এখন বর্তমান শুধু 0.05 বোঝা যায় না ভালো, তাই না? এখন শুধু 0.10 kW লেয়ার, kW হলো কিলোওয়াট ছিল, তার মানে 0.10 এটা হলো 100 ওয়াট ছিল। এখন 0.15 kWh দেওয়া আছে, কিলোওয়াট আওয়ার, 0.15 কিলোওয়াট আওয়ার। তো এটা কিন্তু এখানে 0.05 kW, এটাও কিলোওয়াট, দুটি পার্ট আসছে, রিভার্স একটি পার্ট আসছে, যাই হোক। তো এখানে দেখেন 222 ভোল্ট এখানে দেখাচ্ছে, 222 ভোল্ট, 222.25 ভোল্ট। এখানে 0.45 এম্পিয়ার দেখাচ্ছে, 0.45 এম্পিয়ার। এটা হলো 0.10 কিলোওয়াট, প্রথমে দেখাইছিল এটা KW। তাহলে এখানে কিন্তু এই একটা এনার্জি মিটারে আমরা বেশ কয়েকটি পার্ট পাচ্ছি একই সঙ্গে। তো এই পার্টগুলো
যেটা KWH কিলোওয়াট আওয়ার, সেটাই শুধুমাত্র এনার্জির পার্ট। আর 1 কিলোওয়াট আওয়ার মানে 1 KWH সমান 1 ইউনিট। তো যাই হোক, এটা আপনারা মনে হয় জানেন। তো এটা থেকে আমরা কয়েকটা পার্ট নিতে পারছি। তো এখন আমরা অন্য অন্য পার্টগুলো মিলিয়ে দেখব। তো দেখেন, এখানে কিন্তু আমাদের এখানে আসছে হলো 14 সরাসরি অ্যামিটারে। তো একটা 100 ওয়াটের বাতি, ওয়াট হিসেবে কিন্তু বাতিটা বলে 97 ওয়াট। এখানে 96.95 ওয়াট আছে, এখানে 100 ওয়াট নাই। আমরা বাতিটা একটু 96.78, যাই হোক, এটা 97 প্রায় কাছাকাছি ওয়াট। তো ওয়াটটা কিন্তু কম। এখন আমরা কারেন্ট দেখছিলাম, তো 100 ওয়াটের একটা বাতির কারেন্ট কিছুতেই আপনার 14 অ্যাম্পিয়ার হতে পারে না। তাহলে একটা মিটার কেন 14 অ্যাম্পিয়ার দিচ্ছে সেটা আমরা হিসাব করে নিই। তো এখন দেখেন, এখানে দেখছে কিন্তু 14। তো বুঝতেই পারছেন, এটা কিন্তু একটা মানে অসামঞ্জস্য মনে হচ্ছে অনেকটাই, কারণ কিছুতেই সম্ভব না, এই তারের মধ্যে 14 অ্যাম্পিয়ার যেতেও পারবে না। তো এখন আমরা কিন্তু এটা প্রথম দিকে দেখিয়েছিলাম, যেখানে একটা রেশিও আছে, যেটা 200/5। 200/5 200/5 লেখা আছে, দেখছেন? তো 200/5 যেহেতু লেখা আছে, অর্থাৎ 40, এটাকে ভাগ করলে, তো আমরা এখানে যে মানটা আছে, আমরা যদি এই 14 মানটাকে ভাগ করি 40 দ্বারা, তাহলে আমরা এখানে মান পাচ্ছি মাত্র 0.35। তো এটা 0.35 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো 0.35 অ্যাম্পিয়ার সাথে ভোল্টেজ দেখেন, ভোল্টেজ হলো 220.4 বা 5 আমরা ধরতে পারি। তো আমরা এটার সাথে ইন্টু করি, ইন্টু 220.4 ধরলাম, ইকুয়াল টু এটা ওয়াট কম আসছে হিসাবে আপনার মাত্র 77 ওয়াট। আর তবে এখানে হলো আপনার আমাদের এটা দেখাচ্ছে হলো 97 ওয়াট, কিছুটা ওয়াট এখানে বেশি দেখাচ্ছে। হয়তো বা এখানে মিটারের পার্টটাই, যেমন আমরা 14/40 35 পাচ্ছি আমরা। এখন যদি আমরা যেমন এখানে ওয়াট আছে হলো আমাদের 96, এখন যদি আমরা এটা ভোল্টেজ দিয়ে ভাগ করে দেখি, যে 96 ওয়াট ভাগ হলো 220, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী কত পাবো? সূত্র অনুযায়ী আমরা এখানে পাবো হলো 0.43। তো 0.43 এখানে আসার কথা, কিন্তু এখানে কিন্তু মিটারটাই সেই হিসেবে কম পার্ট আছে কিছুটা। যাই হোক, তো আমরা এটা একটা ক্লিপন মিটারের সাহায্যে পার্টটা নিয়ে দেখতে পারি যে আসলে পার্টটা ভুল আছে কিনা। তো আমরা এখানে ক্লিপন মিটারটা নিলাম, এরপরে যে কোনো একটি তারে দেখলে, তো এটা দেখেন দেখাচ্ছে 0.33। তো এখন আমরা লোডের পাশের একটি তারা দেখি, যেমন এই তারটা লোডে গেছে। তো আমরা এর যে কোনো একটি তারা নিই, আমরা একটু এখানেও দেখেন 0.33, তারপরে এখানেও দেখেন 0.33। তাহলে এটা দেখো 35। তো 0.35 বা 0.33, তার মানে আমরা 0.35 পর্যন্ত পার্ট পাচ্ছি, যেটা ক্লিপন মিটারে। তাহলে আমরা বলতে পারছি অ্যামিটারটা আসলে সঠিক পার্টই দিচ্ছে, ভুল পার্ট না। তাহলে আমরা যে ইকুয়েশনটা এখানে করছিলাম, সেই ইকুয়েশনের সাথে কিন্তু সম্পূর্ণ মিলাইতে পারছি না। যে এটাই কিন্তু আমরা হিসাব করলে 35 অ্যাম্পিয়ারই পাচ্ছি, এবং আমরা ক্লিপন মিটার দিয়ে মেপে দেখলাম 35 অ্যাম্পিয়ার। তবে মিটারটাই কিন্তু আমাদের অ্যাম্পিয়ার দিছে 0.43। সেই হিসেবে যখন আমরা এখানে হিসাব করছিলাম, সেই হিসাব অনুযায়ী কিন্তু আমরা 0.43 অ্যাম্পিয়ার পাচ্ছিলাম। এর বিষয়টা হলো, এখানে যেহেতু কয়েকটা মিটার আছে, সেই মিটারগুলোতেও কিছু ভোল্টেজ ড্রপ বা কিছু লস হয়েছে, যে কারণে কিন্তু এই মিটারটাও সঠিক পার্ট দিচ্ছে। আর এটার যে কারেন্টটা গেছে হিসাবে এখানেও, তো এই মিটারগুলো এটা এখানে আসার কথা, তারপরেও এখানে লস খুবই নগণ্য। এটা সিস্টেমের কোনো হালকা ত্রুটি থাকতে পারে। তা যাই হোক, তাহলে আমরা এখানে ভোল্ট মিটারে পাচ্ছি 219 ভোল্ট, আমরা ওয়াট মিটারে পাইছি 96.3 ওঠানামা করছে খুবই। আর এখানে আমরা ফ্রিকোয়েন্সি পাইছি হলো 50, এখানে 50 পয়েন্ট প্রায় 50.5।
তো আমরা এখানে এই ছিল আমাদের মোট পার্টগুলো, সমস্ত মিটারগুলো আমরা দেখলাম। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে অনেক, আশা করি আপনারা সবাই কাজটি করতে পারবেন। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো অনেক সময় আসলে মিটারের পার্টে অনেক সময় একটু ত্রুটি আসতে পারে, সেই জন্য বিচক্ষণতার প্রয়োজন দরকার, ভালো করে বিবেচনা করা দরকার যে কী কারণে সমস্যা হচ্ছে। মিটারটায় সমস্যা হতে পারে, তাছাড়া বৈদ্যুতিক ত্রুটি থাকতে পারে। তো আশা করি এগুলো আপনারা সব সলিউশন করতে পারবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।